আমার আপনার বাড়িতে যখন মা খালাদের সন্তান হয়, বাচ্চা হয়, 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিন কিংবা 11 দিনকে দিন আমরা কি করি? 60 ফেরা করি না? আল্লাহর রহমতে এখন কিন্তু ছুটে গেছে মেলায়। মা খালারা কি করতো? সেই দিন বাচ্চাটার মাথাকে নাড়া করতো, আর নাড়া করার পর ঘর দুয়ারখানটাকে লেপতো, কাপড় ধরে সাফ করতো, আর নিজের স্বামীকে বলতো, হাজি হালেমার বেটা হয়েছে কিংবা বেটি হয়েছে, একটু ভালো মন্দ তরকারি গালালে আসিও, কারণ আজ 60 দিন ভালো মন্দ খাইয়ে দিতে হবে। বলেন এরকম হয়তো না? হয়তো না? হানা বলেন ভাই, এরকম হয়তো না? হয়তো না? মুসলমান এ আমার মায়েরা খালারা কেন এরকম করতেন জানেন? ওই আমার মা জানতো আজকে আমার বাচ্চার হলো 7 দিন রে, আজকে আমার বাচ্চার হলো 60 দিন। আজকে যদি মাছ মাংস দিয়ে যদি মা ভাত খায়, আজ যদি মা গোশ দিয়া ভাত খায়, আজ যদি মা মাছ দিয়া ভাত খায়, আজ যদি মা দুধ দিয়া ভাত খায়, তাহলে এই জীবনে ছেলেটা কোনোদিন দুঃখে থাকবে না, এই ছেলেটা সুখের জীবন কাটবে, সারা জীবন দুধে ভাতে খেয়ে খেয়ে দিন কাটবে। কিন্তু এটা গুনার কাজ গে মা, এটা হলো পাপের কাজ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম কলম দেওয়ারা লিখে দিয়েছেন, হালেমার পেট থেকে বেটা হবে, ওই বেটা দুনিয়াতে যে কি করে খাবে, হালেমার পেট থেকে বেটি হবে, ওই বেটি দুনিয়াতে কি করে খাবে, কতদিন দুনিয়াতে বাঁচবে, সব কিছু লেখা হয়ে গেছে। আল্লাহর নবীর একটা হাদিস এসেছে, যখন মহিলাদের পেটে সন্তান হয় 340 অর্থাৎ 4 মাস যেদিন হয়ে যায়, ওই মায়ের পেটে সন্তানের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন জান দিয়ে দেন। 4 মাসের আগে কোনো মা খালার পেটের ভিতরে বাচ্চা লড়াচড়া করবে না। যেদিন 4 মাস সময় হয়ে যাবে, পেটে যেদিন 4 মাসের বাচ্চা হয়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে সুন্দর করে একটা সন্তান বাড়ি দিয়ে দেবেন, আত্ম সব দিয়ে দেবেন, রূহ দিয়ে দিবেন। মায়ের পেটে বাচ্চা হিলা ডলা করতে লাগবে। ওই মা জানতে পারবে, আহারে আমার পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা যে আছে হিলা ডলা করছে। আল্লাহর নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন একজন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা তুমি আলীনগরে চলে যাও, তুমি হরদাতে চলে যাও, তুমি শোভাগঞ্জে চলে যাও, তুমি মিল্কিতে চলে যাও, অমুক মহিলার পেটে বাচ্চা আছে রে, বাচ্চার আজকে 4 মাস হয়ে গেল, আমি আল্লাহ তার ভিতরে রূহ দিয়ে দিয়েছি, তার নসিবে 4খানা জিনিস তুমি লিখে দাও। কয়টা জিনিস লিখে দাও? 4খানা জিনিস লিখে দাও। 4টার মধ্যে একটা জিনিস লেখা হয়, এই মহিলা তোমার পেটে যেটা বাচ্চা আছে রে, এই বাচ্চা দুনিয়াতে কতদিন বাঁচবে, এই বাচ্চা দুনিয়াতে কি করে খাবে, বাচ্চা নকরি করে খাবে, বাচ্চা হাল চালিয়ে খাবে, বাচ্চা ডোজার চালিয়ে খাবে, বাচ্চা ট্রেনের পাইলট হবে, বাচ্চা হেলিকপ্টারের পাইলট হবে, বাচ্চা পানি জাহাজ চালিয়ে খাবে, বাচ্চা দোকানদারি করে খাবে, কি করে তোমার বাচ্চা জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে কিন্তু সেটাকে আবার দ্বিতীয়বার লিখে দেন। তবে বলবো মাকে, খালাকে, বোনরে, আল্লাহ রাব্বুল আমিন আদেশে মায়ের পেটে যখন লেখা হয়, তাহলে মাকে শিরকের কাম কেন করতে গেলেন গে মা? কি 7 দিনের দিন ভালো মন্দ তরকারি খেতে গেলে ওই বাচ্চা সারা জীবন দুধে ভাতে খাবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। একটা পয়েন্ট আপনারা শিখে নিলেন। দ্বিতীয় পয়েন্ট, আজকে যত লোক এখানে বসে আছেন, বেয়াদবি হলে মাফ করবেন। মা মরে গেছেন, মাকে যদি গোসল দেওয়াইতে হয়, বেটিরা জানে না, এরকম আছে না নাই বলেন তো? 4টা 5টা 7টা বেটি আছে, বলছেন তোর মাকে তুই গোসল দে না, কে বলছে জানি না গে বুবু। বাপ মরে গেছে, যদি বেটারাকে বলা হয় হাট্টা গাট্টা নাও জওয়ান বেটা আছে, তোর বাপকে তুই গোসল দে না, বলবে জানি না হে ভাই। আই নাও জওয়ান, আল্লাহর কোরআন বলেন এই যে মানুষকে কেমন করে দফন করতে হবে, মানুষকে কেমন করে মাটি দিতে হবে, আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম পাখি দেওয়ার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। পাখিতে শেখালছেন মাটি কেমন করে দিতে হয়, পাখিতে শেখালছেন কেমন করে মানুষকে দফন করতে হয়, পাখিতে শেখালছেন কেমন করে মানুষকে জমিনে গাড়তে হয়। মেলায় মানুষ
মানুষ আছে জানা মেলায় মানুষ আছে যে মাটি না মাটি গেলাম 3 খাবল মাটি দিলাম চলে এলাম, গেলাম মাটি দিলাম চলে এলাম। কিন্তু না ভাই মুসলমান, আমাদেরকে জানতে হবে পাখিতে শিখালছেন। বলবেন কেমন করে পাখিতে শিখালছে? যে মাওলানা আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আদম নবীকে দুটো ছেলে দান করেছিলেন, একটা নাম হলো কাবিল, একটা নাম হলো হাবিল। ভালো করে শুনবেন, ভাই ভাই লড়াই, কি কারণে লড়াই হয়েছে, কি কারণে যুদ্ধ হয়েছে আমি ওদিকে বলতে যাব না, ঘটনা লম্বা, আমি শুধু পয়েন্টের কথা আপনার সামনে রাখি। আদম নবীর দুটো বেটা ঝগড়া চালু হয়ে গেল, কাবিল আর হাবিল। ঝগড়া করতে করতে আদম নবীর বড় বেটা ছোট ভাইকে মেরে দিলেন, হাবিলকে মেরে দিলেন। ওরে আল্লাহ, হাবিলকে যেমন মেরে দেওয়া, হাবিলের শ্বাস বন্ধ হয়ে গেল, হাবিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন আদম নবীকে সর্বপ্রথম জমিনে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে। এবার আদমের সন্তান দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর জমিনে সর্বপ্রথম যেটা মানুষকে মারা হয়েছে, যে মানুষটার মওত হয়েছে, সেটা হলো আদম নবীর বেটা হাবিল। হাবিলকে মার্ডার করে দেওয়া হয়েছে, হাবিলকে মার্ডার করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে যত লোক মার্ডার হবে, যত লোককে মেরে দেওয়া হবে, যত লোককে মেরে দেওয়া হবে, যত মানুষ মার্ডার হবে, সর্বপ্রথম মার্ডার কারণেওয়ালার মাথাতে আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম গুনাহ কাবিলের মাথাতে আল্লাহ কাবিলের ঘাড়ে আল্লাহ দেবেন, এবং আল্লাহ রাব্বুল আমিন 2 নম্বরে ওই লোকটার মাথাতে আল্লাহ গুনাহ চাপাবেন। ওরে আল্লাহ, যেই লোকটা মার্ডারকারী হবে।